আমার বয়স 69 বছর। আমি একজন ক্ষুদ্র জেলে। আমার 7 বছর বয়স থেকে আমি এই নদীতে মাছ ধরি। আমি এই রাবনাবাদ নদীর দক্ষিণ চ্যানেলে এক খাইতে 6,63,000 টাকার মাছ বিক্রি করি। কিন্তু এখন বর্তমানে গত 15 বছর আগে খেয়াল দিলাম, তো আমরা 50 থেকে 70 পিস মাছ পাইতাম, কিন্তু এখন বর্তমানে আর মাছ নাই। গত শনিবার দিন খেয়াল দিলাম, মাছ পাইলাম মাত্র 5 পিস, যার বহাই মূল্য হইল যে 700 টাকা। এই মাছ না থাকার কারণ কি? কারণ হইলো এই রাস পূর্ণিমায় আগে জেলেরা মাছ ধরতো না, ছোট্ট ছোট্ট বাচ্চা ইলিশ মারা যেত এই জন্য। কিন্তু এখন এই জেলেরা মাছ রাস পূর্ণিমায় ধরে। আর বাকি সমস্যা হইলো এই তাপবিদ্যুৎ হওয়ার কারণে এই তাপবিদ্যুতের কিছু বিষাক্ত বর্জ্য পানি নামায়, এবং এই গরম পানি নামার কারণে মা ইলিশ এখন আর এই নদীতে আসে না। আমি ছোট থেকে মনে হয় 15 বছর আগে এই নদীতে একুল হয়েছে রামনাবাদ, একুল হয়েছে এইতে আমি মাছ ধরতে আসি। আমি আর আমার বয়সে এইতে আমি ল্যান্ডন দিয়ে মাছ ধরছি, ল্যান্ডন দিয়ে মাছ ধরছি। এখন যে মাছ ধরি, এখন সেরকম একটা মাছ পড়ে না, বুঝলেন। এই মাছ দিয়া আমার ছেলেদের পড়ার লাগে, ডাক্তারি খরচ, লেখাপড়ার খরচ, নিজের অসুখ বিসুখের খরচ, এই জন্য এখন মাছ ধরতে পারি না। এখন মনে করেন এইনে এরা একটা বেজলিয়াম দিয়া মারি কাটিয়া একটা চ্যালেঞ্জ করছে। মনে করেন এটা 75 কিলোমিটার দূর একটা চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জের ভিতর একটা বয়া দিয়েছে। এই বয়ার ফাইতে মনে করেন আমরা এই সাইডে মাছ ধরতে পারতেছি না। মাছ ধরতে পারতেছি না, বয়ের মধ্যে ঢুকলি আমাকে ধরে মারে, জাল কাটতে হালায়, জাহাজে বাজাইয়া জাল জল কাটতে লই যায়। হ্যাঁ যদি জিজ্ঞেস যে আমরা মাছ ধরবো কোন জায়গায়, হ্যাঁ কুমড়ে ফারো হেমে যে ধরো, বুঝলেন। আমরা এই জন্য মাছ ধরতে পারতেছি না। এই আমার নাম মোহাম্মদ আলামিন ইসলাম। আমি ছোটকালে ধরে এখানে জাল বাই। বিগত 8-10 বছর আগে এই নদীতে মাছ ছিল প্রচুর। তো এই তাপবিদ্যুৎ হওয়ার কারণে বিশুদ্ধ ধোয়া, গরম জল, জাহাজ চলাচল, এই বয়াবৃতি অনেক কিছু আসার কারণে মাছ কমে গেছে দিন দিন। মাছ হচ্ছে না। আমার দিক থেকে মনে হয় আমি এটাই বিশেষ কারণ মনে করি মাছ কমে যাওয়ার। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হিরুন ব্যাপারী। আমি বিগত 15 বছর থেকে এই নদীতে মাছ ধরি, কিন্তু 5 বছর আগেও এই নদীতে অনেক প্রচুর ইলিশ মাছ ছিল। 1-1.5 কেজি 2 কেজি ওজনের ইলিশ মাছ আমি ধরছি। এখন বর্তমানে ইলিশ মাছ আমরা পাই না, ইলিশ মাছ নাই। এই কারণেই এই জায়গায় তাপবিদ্যুৎ হয়েছে। গরম পানির জল নদীতে পড়ে, অনেক জাহাজ চলাচলতি করে, জাহাজে অনেক ময়লা আবর্জনা, কাগজ, পলিথিন এগুলো ফালায়। এই কারণে আমরা মাছে অনেক ক্ষতিগ্রস্ত আছি। আমরা নদীতে গেলে আমরা খুব আতঙ্কায় থাকি, মানে মাছ থাকে না। এই জাহাজের কারণে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়। এই জাহাজ আমাদের জালের উপর দিয়ে যাই আমাদের জাল একবারে শেষ করে ফেলে।